الإعلام مهم في الدعوة إلى الله وفي الصد عن سبيل الله. الإعلام مهم وخطير في الدعوة إلى الله وفي الصد عن سبيل الله. বলছেন যে আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে প্রচার প্রসারণা মাধ্যমগুলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। وهو سلاح خطير يؤدي أو من أسباب انتشار الدعوة وانتشار الهدى وأيضا من أسباب انتشار الضلالة. বলছেন এটি হচ্ছে ওয়াসাইল, এটি একটি মাধ্যম, দাওয়াতের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি ভালো এবং মন্দ দুটি প্রচার প্রসারের ক্ষেত্রে বড় একটি ভূমিকা পালন করে। اليوم في الإعلام أو في الثقافة المعاصرة يسمون الإعلام بالسلطة الرابعة، يعني السلطة التي لها تأثير على المجتمع، مثل أو قريبا من السلطة التشريعية، يعني 4 سلطات: السلطة الأولى التشريعية، والسلطة التنفيذية القضائية الأحكام، السلطة التنفيذية، هذه 3 سلطات: سلطة تشريعية قوانين، سلطة قضاء يحكم القاضي بكذا وكذا، سلطة تنفذ وتقوم بالتطبيق شرطة، والرابعة السلطة الإعلامية، تسمى السلطة الرابعة لما لها من تأثير في المجتمع. বলছেন যে ইলাম মিডিয়া মাধ্যমগুলো যেগুলোর মাধ্যমে সাকাফা বিভিন্ন মানুষের কৃষ্টি কালচার সামাজিক যে বিষয়গুলো এগুলো প্রচার প্রসারের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়, এটি 4টি মৌলিক বিষয় যেটার মাধ্যমে মানুষ তাদের কর্মসমূহ মানুষের মধ্যে বাস্তবায়ন করে। তার মধ্যে একটি হচ্ছে আসুলতা আল ইলামিয়া, অর্থাৎ যেটার মাধ্যমে প্রচার প্রসারণের মাধ্যমে ওয়াসাইল ইলামের মাধ্যমে সেটা কি করা হয়, জিনিসগুলো প্রচার করা হয়। 4টি বিষয় কি কি? আত-তাশরিইয়া, আল-কাদাইয়া, আত-তানফিজিয়া, আসুলতা আল ইলামিয়া। তাশরিইয়া মানে শরীয়ত বিধানের মাধ্যমে, আরটা হলো আল-কাদাইয়া, ফয়সালা কাদার মাধ্যমে, আরটা হলো তানফিজিয়া যেটা বাস্তবায়ন করার মাধ্যমে, তাতবিকের মাধ্যমে, আরটা হলো আসুলতা আল ইলামিয়া অর্থাৎ প্রচার প্রসারণের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যেগুলো তাদের একটা ভূমিকা, তারা থেকে বিশেষ অবদান রাখে সমাজের মধ্যে। এটি হচ্ছে 4র্থতম একটি ভূমিকা যেটা সমাজের মধ্যে ভূমিকা পালন করে। في الإسلام السلطة التشريعية مردها إلى الكتاب والسنة وإلى أهل العلم الذين يفهمون الكتاب والسنة، والعلماء الربانيين الذين يبينون للناس الحق والهدى. لذلك يقول الله عز وجل: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، منهم العلماء والأمراء، وأيضا فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. বললেন যে সুলতা ইসলামের মধ্যে তাশরিইয়া অর্থাৎ শরঈ যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো উলামায়ে কেরামগণ, মুসলিমদের মধ্যে যারা উলামায়ে কেরাম, আল উলামা রব্বানিয়ুন, যারা কোরআন সুন্নাহর জ্ঞানের অধিকারী, তারা এগুলো কি করে বর্ণনা করে মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে উলুল আমরি মিনকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদেরও আনুগত্য করো,
এখানে এই আয়াতের মধ্যে ওলামায়ে কেরামগণকে বোঝানো হয়েছে যে তাদেরও কি করো, আনুগত্য অনুসরণ করো। তারপর রব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াস যুবুর। এখানেও যারা অজ্ঞ, যারা জানে না, তারা ওলামায়ে কেরামগণ আহলুল ইলম যারা, তাদেরকে জিজ্ঞাসা করবে দলিল প্রমাণ সহ। والبشر لهم دور في التشريع. البشر الناس لهم دور في التشريع بمعنى توضيح الشرع والاجتهاد في بيان بعض الأمور التي ردها الله إلى رأي ونظر الناس يحكم به ذوى عدل منكم يا أيها الذين آمنوا أوفوا بالعقود التي تكون بينكم ليس التي فرضها الله، أشياء أنت تريدها مما يجوز لك ولا يخالف شريعة الله. বললেন যে এখানে মানুষের কিছু ভূমিকা রয়েছে, হ্যাঁ, তার সেই বিধিবিধানের মানুষের বোঝানোর ক্ষেত্রে তারা কি করবে, যে সমস্ত বিষয়গুলো মানুষকে বোঝে না তাদের সেই বোঝানোর ক্ষেত্রে মানুষের কিছু ভূমিকা রয়েছে। যেমন বলা হচ্ছে হ্যাঁ, তারা কি করবে, ইনসাফওয়ালা ব্যক্তি, যারা জ্ঞান গর্বের ব্যক্তি, তারা কি করবে, মানুষের মধ্যে এই সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দিবে, হ্যাঁ, সেই বিধানগুলোকে বুঝিয়ে দেবে, তাওদীহ করবে, স্পষ্ট করবে না, যেগুলোর মধ্যে শরীয়তের কোনো সাংঘর্ষিক বিষয় নাই, সেগুলো মানুষকে বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে মানুষরা কি করে, তাদের একটা ভূমিকা রয়েছে। فقول الله سبحانه وتعالى إن الحكم إلا لله لا ينافي تسمية الملك والقاضي والأستاذ بالحاكم، بل المحدث الإمام الحافظ أبو عبد الله الحاكم رتبة من رتب الحديث، فكونه حاكما لا يعني أنه ينازع الله في حكمه، بل هذا حاكم فيما يستطيع مما شرعه الله له وأباحه. আল্লাহ বলছেন ইন হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো আল্লাহর জন্যই, আল্লাহর পক্ষ থেকেই সমস্ত বিধিবিধান কার্যকরী হবে বা তিনি কি করবেন। এখানে যারা উলামায়ে কেরামগণ, বিশেষ করে আল হাকিম, আল মুহাদ্দিস, আল হাফেজ, যারা হাদিসের ক্ষেত্রে বড় পণ্ডিত ব্যক্তি, তারা কোনো কিছু বললে পরে এটা আল্লাহর সাথে সাংঘর্ষিক বিষয় নয়, মূলত তাদেরকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের ক্ষেত্রেই তারা কি করে, মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। কাজে এখানেও তাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে তাশরীহ বা শরীয়তের ক্ষেত্রে।